আসসালামু আলাইকুম। আলমদিনা ইলেকট্রিক অ্যান্ড অটো সার্ভিসিং সেন্টারের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা আপনাদেরকে দেখাবো রিকশার মোটরগুলো কিভাবে বাছাই করবেন। আমাদের এই রিকশার মোটরটা অনেক ছোট ছিল। আপনাদেরকে যদি আমি দেখাই, এই যে 1 ইঞ্চি ছিল, একটু কাছে নিয়ে আসেন। এই যে 1 ইঞ্চিরও ছোট ছিল। এখন এই মোটরটা ভ্যানে ব্যবহার করবে। ভ্যানে তো আপনারা সাধারণত জানেন যে অনেক বেশি লোড বহন করা হয়, সেই জন্য আমরা এই কোটটাকে খুলে ফেলে দিয়েছি। দেওয়ার পরে এইটাকে আমরা 1.5 ইঞ্চি, এই যে 1.5 ইঞ্চি, দেখা যাবে কি প্রায় 2 ইঞ্চি কাছাকাছি, 2.25 ইঞ্চি যাকে বলা হয়, 2.25 ইঞ্চি, মানে 2.25 ইঞ্চি একটা কোর ঢুকাইছি। এটা হচ্ছে মিশুকের কোর, মিশুক মোটরের কোর। এটাকে আমরা 1000 ওয়াট বানাবো এবং শক্তিশালী, অনেক শক্তিশালী হবে এটা। মনে করেন যে আলুর বস্তা, চালের বস্তা, যেগুলা মানে টানে আর কি, যে ভ্যানগুলা, সিমেন্টের বস্তা, সেগুলা ভ্যানে এটা ব্যবহার করা হবে। এটা আগে ছিল হচ্ছে আপনার 16 বিস্কিটের, মানে এটা ছিল 16 বিস্কিট। আমরা যেটা বানাবো এটা হচ্ছে 8 বিস্কিটের ম্যাগনেট, 2.25 ইঞ্চি। তো এইটা ডাটা শিট কি হবে, কত নম্বর তার দিয়ে আপনারা বাছাই করবেন, কি তার ব্যবহার করবেন, কতটুকু তার ব্যবহার করবেন, লম্বা কতটুকু হবে, এগুলো আমরা ভিডিও শেষে ইনশাল্লাহ বলে দেবো। এর আগে আপনারা অনেক আমার মোটরের ভিডিও আছে, আর 2-3টা ভিডিও আছে আরো, কিন্তু রিকশার একটিও নাই। এটা হচ্ছে রিকশার। আমার প্রতিটা মোটরের জন্য একটা করে আপনারা বাধার ইয়া পাবেন, ভিডিও পাবেন। একটা দেখলে যথেষ্ট, আপনার দ্বিতীয় কোনো ভিডিও দেখা লাগবে না ইনশাল্লাহ। আশা করি আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, দেখলে অনেক কিছু শিখতে পারবেন, আর না দেখলেও তো সেটা আপনাদের ইচ্ছা। আপনাদেরকে জোর করে বলবো যে আমাদের ভিডিও দেখাই লাগবে। যাদের ভালো লাগবে, যাদের মনে হবে যে আমাদের ভিডিও থেকে আপনারা কিছু শিখতে পারবেন, তারাই আমাদের ভিডিওটা দেখবেন। আশা করি আমাদের এখানে মোটর, কন্ট্রোলার, চার্জার এবং আমাদের যে ম্যাগনেট চার্জার মেশিন আছে, এগুলা বানানোরও ভিডিও আপনারা পাবেন, রিপেয়ারিংয়ের ভিডিও আপনারা পাবেন। তাহলে আমরা বেশি কথা না পারে চলুন আমরা শুরু করি। কিভাবে বাছাই করবেন, ডাটা শিট কিন্তু আমরা পরে দিয়ে দেবো ইনশাল্লাহ। ভিডিও শেষে আপনারা ডাটা শিটগুলো পেয়ে যাবেন। চলুন আমরা শুরু করি। তাহলে আমরা শুরু করতে যাচ্ছি। আপনারা খেয়াল করেন, এটা প্রথম তার আমরা শুরু করব। একটু কাছে আসেন, একটা জিনিস দেখাই আমি। এই মোটরের আইসি ঘাট 1টা, 2টা, 3টা, এটা আমি মার্ক করে নিছি। এখানে ফাইবার ঢোকানোর কারণে দেখা যাচ্ছে না ঠিক মতো। এই যে 1টা, 2টা, 3টা আইসির ঘাট। তাহলে প্রথম তার কোথা থেকে শুরু হবে? এই যে আইসির ঘাট এখানে আমার শেষ, 1টা, 2টা, 3টা। আবার ভালো করে খেয়াল করে দেখেন, আইসি ঘাট কিন্তু এখানে আমার শেষ, 1টা, 2টা, 3টা। আমরা 3 স্লট পর থেকে শুরু করব। আইসি ঘাট থেকে 3 স্লট পরে আমরা শুরু করব। আমরা শুরু করলাম। আমাদের এই মোটরটাতে যে তার ব্যবহার করা হবে, সার্ভিস তার, যেটা কন্ট্রোলারে গিয়ে লাগবে, ওই তারটা নাই, নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে বলতে, এই যে চিকন যে মোটরটা ছিল, এগুলোতে অনেক চিকন তার থাকে। আর আমরা এখন যে তার মোটরটা বানাবো, এটা হচ্ছে অনেক হেভি ওয়েটের, 1000 ওয়াট বানাবো আমরা এটাকে। মানে রিকশার জন্য 1000 ওয়াট আর কি। এটা আবার ডাটায় 1000 ওয়াট কিন্তু না। রিকশার 1000 ওয়াট আমরা যদি বানাই, তাহলে আমাদেরকে হেভি তার লাগবে, তা না হলে তারগুলো টেকসই করবে না, গরম হবে, নষ্ট হয়ে যাবে। আমরা যে তার দিয়ে বাছাই করবো, এই তার থেকে যদি তার বের করে দেই, তাহলে দেখা যাবে যে আমাদের এই মোটরে যতটুকু ওয়াট লোড দেবে, ঠিক ততটুকু ওয়াটে তারের মধ্যে তারা পাবে। এই জন্য এই তার দিয়ে আমরা তার বানাই দেব। এই তারটা আমি বেশি লম্বা দেবো না, 30 ইঞ্চি লম্বা দেবো, কারণ ভ্যানের যে কন্ট্রোলারগুলো থাকে, এগুলো কিন্তু অনেক পাশে মোটরের কাছাকাছি থাকে আর কি। এই জন্য বেশি লম্বা দেওয়ার প্রয়োজন হবে না আমার। দরকার একটু আমাদের বিশ্ববাহিনী সাতক্ষীরার পোলা, 30 ইঞ্চি লম্বা রাখলাম আমি। আমার কিন্তু অলরেডি একটি প্যাচ হয়ে গেছে। এখন আবার একটু খেয়াল করে দেখেন, একটু কাছে আসেন প্লিজ, আপনি কাছে আসেন স্যার। আমি আপনাদেরকে বলছিলাম 3 নম্বর স্লট থেকে প্যাচ শুরু হবে। এই যে আইসি 1, 2, 3 আইসি শেষ হয়ে গেল। তাহলে আইসির পরে
একটা, দুইটা, তিনটা থেকে একটা শুরু হয়েছে। এটা কিন্তু আমার তার বের হয়ে গেল। যেটা থেকে শুরু হবে সেইটা দিয়ে প্রথম লুপটা বের হবে। এটাকে আমরা রেখে দিলাম। এই যে পরে যে লুপটা আছে এটা কিন্তু আমরা পেঁচাবো। তাহলে আমরা 1 নম্বর প্যাচ দিয়ে ফেলছি। এখন 2 নম্বর প্যাচ দেবো আমরা। প্যাচ বলেন আর পাক সংখ্যা বলেন, যাই বলেন, যেটা যার ভাষা। আমার পাক সংখ্যা 2টি হয়ে গেছে। আমি এটা হচ্ছে আমার ডাইন হাত, এটা হচ্ছে বাম হাত। কারণ অনেক সময় ভিডিও করার সময় ডাইন বামটা অনেকে বুঝতে পারে না। এটা হচ্ছে আমার ডাইন হাত, এটা হচ্ছে বাম হাত। আমি মোটরের যে পিছন সাইডটা আমার দিকে আছে, এটা হচ্ছে ডিফারেন্সিয়াল সাইড বা সামনে যে চেন কাটা থাকে, এটা কিন্তু সামনের পার্ট। আমার ডাইন হাতে কিন্তু থাকবে যেটা লুপ বের হয়ে যাবে। এটা কিন্তু লুপ বের হয়ে কন্ট্রোলারে চলে যাবে। এটা হচ্ছে আমার ডাইন হাতে থাকবে। তাহলে আমার যেটা আমি পেঁচাবো তা এটা হচ্ছে আমার বাম পাশে আছে, বাম হাতে আছে। এখন আমি এই দিকে ঘুরতেছি, তার মানে বাম দিক থেকে ডান দিকে ঘুরতেছি। আমি প্যাচ বাম দিক থেকে ডান দিকে ঘুরতেছি। এটা একটু ভালো করে খেয়াল করবেন, তাহলে আশা করি আপনারা মোটর বাঁধতে গেলে আর বিভ্রান্তিতে পড়বেন না। এই নিয়মে আপনারা মোটর বাঁধাই করলে আশা করি আল্লাহর রহমতে আপনাদের অসুবিধা হওয়ার কথা না। ইনশাআল্লাহ একটা ভিডিওতে যথেষ্ট আপনাদের মোটর বাঁধাই করার জন্য। এই মোটরটা আমরা কিন্তু মিশুকের নিয়মে বাঁধাই করব। আমার 6 নম্বর পাক শেষ হয়ে গেল বা 6 নম্বর প্যাচ শেষ হয়ে গেল। আমরা প্রতিটা লুপেই, প্রতিটা স্লটে 6টা করে প্যাচ দেব। প্রতিটা স্লটে 6টা করে প্যাচ দেব এবং প্রতি প্যাচেই আমরা কিন্তু এগুলো চাপাই নেব। এগুলো চাপাই নিতে হবে। দ্বিতীয় লুপের কাজ শুরু করার আগেই সুন্দরভাবে চাপাই নিতে হবে, তা নাহলে কিন্তু জায়গা পাবেন না। পরবর্তীতে তার ঢুকানোর জন্য জায়গা পাবেন না, অনেক কষ্ট হয়ে যাবে। আর যখন আপনি জোরপূর্বক জায়গা বের করতে চাইবেন, তখন আপনাদের মোটরটা বডি হয়ে যাবে, তারগুলো নষ্ট হয়ে যাবে, মোটরটা নষ্ট হয়ে যাবে। আমাদের প্রথম স্লটের কাজ শেষ। আমি বরাবরের মতো আবার বলবো, আমরা কিন্তু 3টা তার একসাথে নিয়ে যাব। 3টা তারকে আমরা একসাথে নিয়ে যাব। তাহলে আমাদের মোটর বাঁধাইটা সঠিক নিয়মে হবে। এই জন্য 3টা তারকে একসাথে নিতে হলে, যদি আপনি আমার আগের ভিডিওগুলো দেখে না থাকেন, তাহলে অবশ্যই 6 নম্বর স্লট পর্যন্ত দেখবেন। 6 নম্বর স্লট পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন কোন তারটাকে কখন ব্যবহার করবেন এবং একসাথে 3টা তার যাবে। অরিজিনাল ডাটায় যে মোটরগুলো আছে ওই মোটরের মতো এটার বাঁধাইটা হবে। দেখতে অনেক সুন্দর লাগবে, সঠিক নিয়মে বাঁধাই হবে এবং কোনো ভুল হবে না। আপনি 1 বছরের গ্যারান্টি সহকারে মোটরগুলোকে বাঁধাই করে দিতে পারবেন। আপনার এলাকায় আপনার একটা সুনাম ছড়িয়ে পড়বে মোটর নিয়ে, আর মোটর বিষয়ে, মোটর নিয়ে ইনশাআল্লাহ কোনোদিন কেউ কোনো কমপ্লেন দিতে পারবে না। এটা আমি আপনাদেরকে কথা দিচ্ছি। তাহলে দ্বিতীয় তারে কাজ শুরু করলাম। আমি কোথা থেকে শুরু করলাম একটু কাছে নিয়ে আসেন স্যার। এই যে এটা আমি প্রথম স্লটের কাজ করছিলাম, দেখেন এই যে আমার প্রথম স্লটের প্রথম লুপ যেটা কন্ট্রোলারে যাবে, যেটাকে পেঁচাবো আমি, এটা এখানে এসে শেষ হয়ে গেছে। এখন এটা কিন্তু আমার হাতের ডাইন পাশে আছে। বাম পাশে যে স্লটটা, এইখান দিয়ে আরেকটা তার শুরু হলো। দেখেন এখান থেকে আরেকটা তার শুরু হলো। এখন আমি এই তারটাকে আমি পেঁচাবো, এটাকে আমি এখানে পেঁচাবো, বাম থেকে ডান দিকে ঘুরবে। এখন আমার তার পেঁচানো কিন্তু বাম থেকে ডান দিকে ঘুরতেছে। তারগুলো আমি মানে ঢুকাইতেছি, শুরু করতেছি একটা পর একটা। এটা কিন্তু আমার ডান থেকে বাম দিকে আসতেছে। দেখেন এটা ডান পাশে ছিল, এটা বাম দিকে শুরু হলো। এরপরটা এখানে বাম দিকে শুরু হবে। আমরা এই দিকে যাব। আমরা পেঁচাইয়ে ডান দিক থেকে বাম দিকে ঘুরবো। আমরা ঘুরবো ডান দিক থেকে বাম দিকে, তার ঘুরবে বাম দিক থেকে ডান দিকে। এই জিনিসটা একটু মাথার মধ্যে আপনার ঢুকে নেন সুন্দর করে। আমরা ঘুরবো ডান দিক থেকে বাম দিকে, আর আমাদের তার পেঁচগুলা ঘুরবে বাম দিক থেকে ডান দিকে। মনে হয় বুঝতে পারছেন? যদি কেউ না বুঝে থাকেন তাহলে ভিডিওটা ভালো করে খেয়াল করেন, তাহলে আপনারা বুঝে যাবেন। আর যদি এরপরেও না বুঝেন, কমেন্ট সেকশন অবশ্যই আছে, সুন্দর করে লিখে ফেলেন, অ্যান্সার পেয়ে যাবেন ইনশাল্লাহ। ধরো এটা এখানে আমি আপনাদেরকে বলছিলাম আমরা এই তারগুলাকে ডাইরেক্ট
কন্ট্রোলারের সাথে গিয়ে জয়েন করে দেবো, আমাদের তার কোনো জয়েন হবে না। ভালো করে ধরো একটু। সেই জন্য তিনটা তারকে সমান রাখতে হবে। তিনটা তারকে আমরা সমান রাখলাম। এটা তো লম্বা হয় বারবার, দাম বেড়ে গেল নাকি এর? এই যে দুইটা তার সমান করে ফেললাম, এটাকে আমরা পাশে রেখে দিলাম। এখন আমরা এই তারটাকে পেঁচাবো। এই যে একটা দ্বিতীয় প্যাচ শুরু হচ্ছে। আমাদের এলাকায় প্যাচ বলে ভাই, আপনাদের এলাকায় কি বলে জানেন? কমেন্ট করে জানাইন। কোন দিকে টান দেওয়া লাগবে? কোন পাশে? কোন মাথাটা? ওকে। পেঁয়াজ সংখ্যা বলেন, পাক সংখ্যা বলেন 2 হইল। 6 নম্বর পাক সংখ্যা শেষ হলো। যারাই ভিডিওটা দেখছেন, যে ভিডিওটাতে ঢুকছেন, আশা করি যাদের প্রয়োজন তারা ছাড়া অন্য কোনো মানুষ, নর্মাল যে আমরা ইউটিউব ব্যবহার করি, মেকার ভাইরা ছাড়া এই ভিডিওগুলো কেউ দেখে না। যেহেতু আপনি ঢুকছেন, অবশ্যই আপনার প্রয়োজনীয় জিনিস আপনার দরকারি মনে হয়, এই জন্য আপনি ঢুকছেন এখানে। ফুল ভিডিওটা না দেখলে কিন্তু আপনার কোনো কাজ আসবে না ভাই। ফুল ভিডিও না দেখে আপনি যদি কাজ করতে যান, পরবর্তীতে বলবেন যে ইকবাল ভাইয়ের ভিডিও দেখে আমার কোনো কাজে আসে নাই, তাহলে কিন্তু আপনার কথাটা কিন্তু ভাই গ্রহণযোগ্য হবে না ভাই। আপনি ফুল ভিডিও দেখবেন, দেখার পরে একটা মোটর বাছাই করবেন, করার পরে যদি না টিকে কোনো কমপ্লেন আসে, সে সময় আপনি এসে কমেন্ট সেকশনে বলে যাবেন যে আমার ভিডিও দেখে আপনার কোনো উপকারে আসে নাই। আমরা বলছিলাম তিনটা তারকে একসাথে নেব, এখানে দুইটা স্লট বাছাই করছি আমরা। এটা হচ্ছে 3 নম্বর তার শুরু করতেছি। শুরু করলাম প্রথম প্যাচের কাজ। আমাকে আবার এই তারের সাথে মাপ দিতে হবে, তিনটা তার এক সমান করতে হবে, কারণ আমরা 3 তার থেকেই কন্ট্রোলারের সার্ভিস তার বানাবো। তা না হলে এই তারটা লম্বা রাখার কোনো প্রয়োজন ছিল না। আমি যে আপনাদেরকে তার যে হিসাবটা দেবো, এটা হচ্ছে এই যে বাকি যে তারটা রাখলাম আমি, এই তার ছাড়াই আপনাদের আমি হিসাব দেবো। এই তারটা আপনাদের হিসাবে আসবে না, আমি এটা আগেই বাড়তি নিয়ে রাখছি। এই তারটা আমি আগেই বাড়তি নিয়ে রাখছি। তাহলে আমাদের দ্বিতীয় প্যাচ শুরু হচ্ছে। আমরা খুব শর্টকাটে ভিডিওটা আপনাদেরকে দেখাবো, আপনাদেরকে বোঝানোর জন্য। যতটুকু না করলেই নয়, যতটুকু স্লো দেখাইলে আপনারা বুঝতে পারবেন ততটুকু স্লো করব। আর বাকি বিষয়গুলো আমরা খুব দ্রুতই আপনাদেরকে দেখাবো, যেন আপনাদের সময় নষ্ট না হয়, কারণ সবারই অনেক সময়ের অনেক মূল্য আছে। 2 নম্বর শুরু হচ্ছে। 6 নম্বর পাক সংখ্যা শেষ হলো। এই যে শেষ হয়ে গেল। শেষ হয়ে গেল। এখন খুব গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলবো এই সময়ে এসে। যারা ভিডিওটা দেখছেন, অবশ্যই আপনারা মনোযোগ সহকারে কথা কটা শুনবেন, কারণ এই যে 3 তার একসাথে আমরা নিয়ে যাব, এই 3 তারের যে নিয়মটা আছে, সূত্রটা আছে, এটা এখান থেকে শুরু হবে। আমরা প্রথমে কিন্তু সহজেই, একটু কাছে নিয়ে আসেন আপনি স্যার, প্লিজ কাছে আসেন। 1টা 2টা 3টা, 3টা তারে 3টা স্লোটে আমরা 3টা তারকে বাছাই করে দিছি। এখন কিন্তু মূল সূত্র শুরু হবে। এখানে দেখেন এই যে এই 3টা তার এক সমান আছে, একটু দেখান এনাদের, দেখেন একটু। এই 3টা তার আমাদের কন্ট্রোলারে যাবে, আর বাকি যে 3টা তার আছে, এই 3টা তার আমরা পেঁচায় নিয়ে যাবো এবং এই 3টা তার জয়েন হয়ে যাবে। তাহলে এখানে যে 3টা তার আছে, কোনটা শুরু করবো এখন আমি একটু খেয়াল করে দেখেন। এই যে 3টা তার আছে, এখন কোনটা শুরু করব, এইটা হচ্ছে মেইন সূত্র। এই সূত্রটা আপনি যদি একবার বুঝতে পারেন, তাহলে মোটর বাঁধাই করা আপনাদের কাছে পানির মতো লাগবে। আর যদি না বুঝেন, তাহলে আপনার কাছে এটা জঙ্গল মনে হবে, যে মহাবন আমাজনের জঙ্গলে এসে পড়েছি আমরা। আচ্ছা, এখন আমি আগের ভিডিওগুলোতেও বলছি আপনাদের, এই 3 তার একসাথে নিয়ে সূত্র হচ্ছে
3 স্লটে 3টা বাধাই করার পরে 3টা তার আছে, মনে করেন যে মাঝখানেরটা আমি, এই যে মাঝখানেরটা মনে করেন আমি, আমার ডাইন হাতে একটা, বাম হাতে একটা, আমি একটা, 3 জন। এখন এই ডাইন হাতে যে তারটা, ডাইন পাশের তারটা এইটা চলে যাবে এই তার দুইটার নিচ দিয়ে। এই যে একটু খেয়াল করে দেখেন, এদিকে নিয়ে একটু কাছে নিয়ে স্পষ্ট দেখান। এই যে তারটা, এই তারের নিচ দিয়ে চলে যাবে। বাম পাশের 2টা তার ছেড়ে দিতে হবে, ডাইন পাশের তারটাকে আমরা নিয়ে যাব। এই যে নিয়ে গেলাম, বাকিটা আমি দ্বিতীয় স্লটে বলতেছি। একটু কাছে এসে দেখান। আমি এই যে তারটা যে নিয়ে আসলাম, এই তারটা নিয়ে আসলাম, এই যে তারটাকে নিয়ে এসে এই যে প্রথম স্লটটা বাঁধা শুরু করলাম। প্রথম স্লটটা বাঁধা শুরু করলাম। আমার এই যে 1 নম্বর প্যাচ শেষ হয়ে গেল, প্যাচ সঙ্গে একটা শেষ হয়ে গেল। আমরা 6 নম্বর প্যাচ শুরু করলাম। আমরা 6 নম্বর পাক অথবা প্যাচ যাই বলেন শেষ করলাম। খুব টাইট করে পেঁচাবেন ভাই, খুব টাইট করে বাঁধতে হবে। এটা যদি লুজ হয় তাহলে কিন্তু মোটরটা ভালো রেজাল্ট দেবে না। মোটরটা ভালো রেজাল্ট দেবে, মোটরটা গরম হবে। তাহলে আমরা 4 নম্বর স্লটটা বাঁধাই করলাম। 4 নম্বর স্লট বাঁধাই করার পরে দেখেন আবার সেই 3টা তার। কাছে আসেন, আপনি কাছে আসেন, দূরে দূরে থাকেন কেন, কাছে আসেন। এ দেখেন আবার 3টা তার হয়ে গেল। প্রথমে দেখছিলাম 3টা তার, একটা বাঁধাই করলে 2টা হওয়ার কথা, কিন্তু 3টা হয়ে গেল আবার। এখন কোনটা বাঁধাই করব? প্রতিবার বারে বার এই যে ডান পাশের তারটা আসবে, প্রতিবারে ডান পাশের তারটাই আসবে। বামের 2টা তারকে আমরা ছেড়ে দেব, রেখে দেব, পাশে সরাই রাখবো, যে যেটা বুঝেন। প্রতিটা স্লটেই প্যাচ সংখ্যা হবে 6টা করে। প্রতিটা স্লটে প্যাচ সংখ্যা হবে 6টা করে। তাহলে প্রথম প্যাচ শেষ হয়ে গেল, দ্বিতীয় প্যাচ আমরা শুরু করলাম। দ্বিতীয় স্লটের 6 নম্বর প্যাচ শেষ হলো। 2 নম্বর তারের দ্বিতীয় স্লট, 6 নম্বর প্যাচ শেষ হয়ে গেল। সেই ঘুরে ফিরে বটের তল, একটা কথা আছে আমাদের এলাকায়, একটা কথা ছিল কি, ঘুরে ফিরে বটের তল। আবার দেখেন ঘুরে ফিরে 3টা তার, ঘুরে ফিরে 3টা তার। এতক্ষণে আশা করি আপনাদের মুখস্থ হয়ে গেছে কি করতে হবে। যে লাইভ চলতো না, তাহলে আপনাদের বলতেন, এখন বলেন তো কোনটা হবে। এখন হবে দেখেন ডাইন হাতে তারটা নিচ দিয়ে চলে আসবে, বাম হাতে 2টা ছেড়ে দেব। আশা করি যতক্ষণ আপনি এই পর্যন্ত ভিডিওটা দেখলে আপনার মুখস্থ হয়ে যাওয়ার কথা। বাম হাতের তার 2টা ছেড়ে দেব, ডান হাতের তারটাকে এই তারের নিচ দিয়ে নেব। তাহলে এটা 3য় নাম্বার তারের দ্বিতীয় স্লট শুরু করলাম আমরা। দ্বিতীয় স্লট কেন বলতেছি সেটা আমি আপনাদেরকে একটু পরে বোঝাই দেব। সাথে থাকুন, দেখতে থাকুন, আশা করি শিখতে পারবেন। নতুনদের জন্য ভাই, অনেক পুরাতন মেকার আছে যাদের ভিডিও দেখার প্রয়োজন নাই, ওনারা 100 মামুর বেটা, ওনারা 100 ওনাদেরকে দেখা লাগবে না ইনশাআল্লাহ। তারা পারে। যারা পারেন না, যারা আগে থেকে মোটর বাঁধাই করেন তারা তো এটা পারেন, তাদের জন্য এটা না। যারা নতুন ভাইরা আছেন, অনেকেই বোঝেন না, তাদের জন্য এই ভিডিওটা আমাদের এই জগতে অনেক সিনিয়র ভাইরা আছেন। আমি কিন্তু তাদের জন্য ভিডিওটা বানাচ্ছি না, বানাচ্ছি আমাদের জুনিয়র ভাইরা যারা নতুন আসছেন আমাদের এই জগতে। এখন আমাদের বেকারত্ব বেশি ভাই, বেকারত্বের অভাব নেই, অনেক বেকারত্ব বেশি। এজন্য যে যে কর্ম করে খাইতে পারে, সৎ পথে হালাল পথে যেন খায়, এই জন্য তাদের জন্য ভিডিওগুলো বানানো, যেন কর্ম করে খেতে পারে। একটা কাজ নিয়ে পড়ে থাকলে সারা জীবন চলবে না, একটা কাজ নিয়ে পড়ে থাকলে আমাদের চলবে না। কতক্ষণ একটা কাজ আসবে ওই জন্য বসে থাকবেন, চলবে না। এই জন্য নিজের উন্নতি করতে হবে, নিজের কাজের উন্নতি করতে হবে, নতুন 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 জিনিস শিখতে হবে।
কেউ এমন কেউ নাই যে মায়ের পেট থেকে শিখে আসছে পৃথিবীতে কোনো কর্ম। এগুলা পৃথিবীতে এসে শিখতে হয়, আমাদের কষ্ট করে শিখতে হয়। আর আপনার তো কষ্ট করা লাগে না ভাই, এই যে ভিডিও দিয়ে দিচ্ছি, ভিডিও দেখে দেখে আপনারা শিখে ফেলবেন। আমার চ্যানেলে আপনারা ফেক ভিডিও একটাও পাবেন না। আমার ভিডিও সংখ্যা কম হতে পারে, কিন্তু আমি ফেক ভিডিও করার কোনো চেষ্টা করি না। কারণ আমি যদি ফেক ভিডিও করি, সেই ভিডিও দেখে কোনো ভাই যদি তার নিয়ে এসে একটা মোটর বাধাই করে, তাহলে সেই তারটা যদি নষ্ট হয়ে যায়, আমি মনে করি কি আমাদের মধ্যে ওই টাকাটার জন্য আমাকে হিসাব জব দিয়ে করতে হবে তার। কেননা সে আমার ভিডিও দেখে সে তারটা কিনে নিয়ে আসছে একটা মোটর বাধাই করার জন্য, সে তারটা সে কাজ লাগাতে পারে নাই, হয়তো ভাঙড়ি দামে বিক্রি করে দেবে, কিন্তু যে টাকাটা লস হইলো সেটাতে হয়তো সে 1 কেজি চাল কিনতে পারতো বাসায়, হয়তো কোনো সৎ কাজে টাকাটা ব্যবহার করতে পারতো, কিন্তু আমার কারণে লস হয়ে গেল, এই হিসাবটা আমাকে দিতে হবে। আমি সেইটা মনে করে সেটা ভেবে কখনোই ফেক ভিডিও বানানোর চিন্তায় মাথায় নিয়ে আসি না। ভিডিও আমি কম দেব, কিন্তু ফেক ভিডিও দেব না। একটা কথা আছে না, কম খাবো ভালো খাবো। এটা হলো 6 নম্বর পেজ, শেষ হবে এখন। তাহলে আপনারা আরেকটা কাজ করতে পারবেন কি জানেন, এই 3টা তার কিন্তু একই সময় হবে। এখন এই 3টা তারকে সুন্দর করে এভাবে এভাবে নিয়ে যাবেন, এইভাবে নিয়ে যাবেন, এই যে একই সমান হবে 3টা তার একই সমান থাকবে। তাহলে আমরা 6 নম্বর স্লট পর্যন্ত বাধাই করা শেষ। একটু কাছে আসেন, আমি এখন ভিডিওটা আর বাড়াবো না, সরাসরি মোটরটা বাধাই করে ডেকোরেশনের পরে আপনাদের কাছে ফিরে আসবো। এই যে আবার 3টা তার হয়ে গেছে, এই সূত্রটা অলরেডি আপনাদের মুখস্থ হয়ে গেছে আশা করি। বাম পাশের তার দুটো ছেড়ে দেবেন, ডান পাশেরটা শুরু করবেন, একদম শেষ পর্যন্ত একই প্যাটার্ন আসবে। এই প্যাটার্ন কখনো ভুল হবে না, এটা পানির মতো সহজ, একটা ছোট বাচ্চাও পারবে। বাম পাশের দুটো ছেড়ে দেবে, ডান পাশেরটা নিয়ে যাবে, এটা চলে যাবে। পরের বার যখন আসবে, এটা বাঁধা হয়ে গেল, আবার 3টা তার আসবে, বাম পাশের দুটো ছেড়ে দেবে, ডান পাশেরটা নিয়ে যাবে। নিয়ে গেলে কি হবে, 3টা তার একসাথে নিয়ে গেলে কি হবে সেটা আমি দেখাই দিচ্ছি। একটু কাছে আসেন স্যার, একটু কাছে আসেন। এই যে দেখেন দেখেন মোটর বাধাইটা কত সুন্দর হয়েছে, কত প্রিমিয়াম হয়েছে। এটাকে যখন আমরা ফুল বাধাই করে ডেকোরেশন করব, তখন এটাকে অনেক সুন্দর লাগবে। কিন্তু আর যদি আমরা একটা একটা করে তার বাধাই করতাম, তাহলে এই যে লুপটা এটা থেকে এসে যেখানে ঢুকছে, এটা অনেক লম্বা থাকতো। এটা লম্বা হয়ে গেলে কি হবে, এখানে ভোল্টেজ ড্রপ হবে, মোটরটা গরম হবে, বেশি দিন টিকবে না। আর ওটাকে সঠিক নিয়মে বাধাই করা বলে না, এটা হচ্ছে সঠিক নিয়মে বাধাই করা। তাহলে আপনারা দেখতে থাকুন, আমরা ফিরে আসতেছি ফুল মোটরটা বাধাই করে ডেকোরেশনের পরে। আমরা ফিরে আসলাম ডেকোরেশন শেষে। আপনি একটু কাছে আসেন, এদিকে আসেন। এখন দেখেন আমরা যে 3টা তার থেকে শুরু করছিলাম, এই যে এটা আমাদের প্রথম তার শুরু করছিলাম। আমি আমার দিকে যদি নেই তাহলে সহজে বুঝতে পারবেন। এটা হলো প্রথম তার ছিল, যেটা কন্ট্রোলারে গিয়ে লাগবে। এটা দ্বিতীয় তার রেখে গেছিলাম, এটা হচ্ছে তৃতীয় তার। এখন আমরা 6 লুপ পর্যন্ত আপনাদেরকে দেখাইছিলাম, 6 স্লট পর্যন্ত। বাকি 6টা পেছানোর পরে এই যে তার 3টা আমাদের বের হয়ে আসছে, আমরা এগুলো কেটে নিছি। এতটুকু একটু লম্বা ছিল অবশ্যই, এটা কেটে ফেলে দিচ্ছি আমরা। এই 3টাতে আমাদের জয়েন হবে। এই যে আমরা এগুলো এভাবে এগুলোকে জয়েন করে দেব। এই যেটা এই 3টা জয়েন হয়ে যাবে। এটা এই যে আমরা তার বানিয়ে ফেলছি, দেখেন এখানে যে 3 তারের প্লাস্টিকের কভার থেকে আমরা এগুলোতে টিউব ব্যবহার করছি। টিউব এখানে আমরা মার্ক করে দিচ্ছি, কালারগুলো মার্ক করে দিচ্ছি, 3টা কালার আমরা মার্ক করে দিচ্ছি এখানে সহজে বোঝার জন্য। এই টিউবগুলো কিন্তু আমাদের অরিজিনাল যে তার থাকে তার থেকে কিন্তু অনেক ভালো। দেখেন এগুলো কোনো জয়েন নাই, সরাসরি বের হয়ে কন্ট্রোলারে চলে যাবে। তাহলে হবে কি, মোটরের যেরকম লোড চাইবে, যে যত ওয়াট লোড চাইবে তত ওয়াট কিন্তু আমাদের তারটা দিতে সক্ষম। এখন এই দেখেন এইরকম ডেকোরেশন, আপনার ডেকোরেশনটা হবে যেভাবে আমরা এগুলো বাধাই করে দেবো সুন্দর করে। এদিকে একটু খেয়াল করেন, দেখেন কত সুন্দর হয়েছে মোটরটা বাধাই, কত প্রিমিয়াম হয়েছে বাধাই। দেখেন এখানে কোনো প্রকার তারের লুজ নাই, লুজ ফিটিং নাই। এই যে মোটরটা বাধাই করলাম আমরা। এখন বেশি কথা না বলে সরাসরি চলে যাই আমরা ডাটা শিটের দিকে। এখানে আমরা কত নম্বর তার ব্যবহার করলাম আপনারা শুরু থেকে দেখে আসছেন। আমরা পেঁয়াজ দিছিলাম 6টা, এই পাশে 6টা, এই পাশে 5টা, তার এটা হচ্ছে 5-6 এর প্যাটার্ন। আমরা এখানে তার ব্যবহার করছি 24 নম্বর। 24 নম্বরের
তার গেজ ব্যবহার করছি 23টা, 23 গেজ 24 নম্বর তার। প্যাচ হবে 6টা 5টা, এ পাশে 6টা হবে, এ পাশে 5টা হবে। আমি যদি লম্বায় তারটাকে বলি কতটুকু হবে, এখানে আমি 30 ইঞ্চি বাদ দিছি। 30 ইঞ্চি বাদ দিলে আপনার তার লাগবে হচ্ছে, এটা হচ্ছে 15 ইঞ্চি কোর। তাহলে আপনার তার লাগবে হচ্ছে, আমি কিন্তু এই তারটার হিসাবটা আপনাদেরকে দিচ্ছি না, এটা বাদ দিচ্ছি কারণ অনেকেই তো এই তার ব্যবহার করবে না, মোটরের যে তার থাকে সে তার ব্যবহার করবেন আপনারা। সেই ক্ষেত্রে হচ্ছে 11 ফিট তার নেবেন। তারের লম্বাই হবে 11 ফিট, প্যাচ হবে 6টা আর 5টা। এখানে তার হবে 23টা, 24 নম্বর তার ব্যবহার করতে হবে বিআরবি। তারের নিচে কেউ তার ব্যবহার করবে তাহলে মোটরের রেজাল্ট খুব ভালো আসবে না। যদি মনে হয় আমাদের ভিডিও থেকে আপনাদের কোনো কিছু শেখার আছে, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টস করে জানাবেন নতুন কোন ভিডিও আপনাদের দরকার। আর আমাদের এই মেশিনটা হচ্ছে আমাদের ফাইবারের হেড দিয়ে বানানো। একটু দেখাই, এই ফাইবারের হেড দিয়ে মেশিনটা বানানো। মেশিনটা কমপ্লিট করা হয়েছে, ওকে হয়েছে। এই মেশিনটা চলে যাবে, এটা কি কোন জায়গা, সাতক্ষীরা। মেশিনটা চলে যাবে সাতক্ষীরা। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।